এই গীতা স্পর্শ করে আমি বলছি, শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক, শুভেন্দু অধিকারী কোনোদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবে না। আর 26-এর ইলেকশনে 77-তে হয়েছিল 2021-এ, এবার 47-এ এসে থেমে যাবে। কোনো মতেই এই পশ্চিমবাংলার গদিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে না। যে দিনরাত মুসলমানের ছেলে হয়ে কথা বলে, সে হাতে গীতা নিয়ে কি বলল, এইটা একদম নিরর্থক। মুর্শিদাবাদে তাদের যে 2টো সিট আছে, সেটাও আমরা আগামী দিনে তৃণমূলের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে আমরা 22-0 করে ছাড়বো। এই পবিত্র গীতা স্পর্শ করে আজকে আপনাদের সামনে আমি বললাম। উনি পারলে কোরআন ছুঁয়ে, উনি ওনার যেই কথাগুলো বললেন গীতা ছুঁয়ে, সেইগুলো উনি বলুন। তাতে দেখি ওনার কথা মতো যে বহরমপুর সিট আর লালবাগ মুর্শিদাবাদ সিট বিজেপি হারে না তৃণমূল জেতে, পরেই দেখা যাবে। কিন্তু উনি কোরআন ছুঁয়ে বলুন আগে, যেটা গীতা ছুঁয়ে বললেন, তারপর বাকি কথা হবে।